যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তৈরির অভিযোগে মিথ্যা এবং ইউটিউব এর বিরুদ্ধে $6 মিলিয়ন জরিমানার রায় দিয়েছে। কেলি নামে এক তরুণীর করা মামলায় এই রায় ঘোষণা করা হয়। আদালতের জুরি বোর্ড কেলিকে মোট $60 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এর মধ্যে $30 লাখ সাধারণ ক্ষতিপূরণ এবং আরও $30 লাখ শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। রায়ে বলা হয়, মোট অর্থের 70% বহন করবে মেটা এবং বাকি 30% গুগল, যা ইউটিউবের মূল প্রতিষ্ঠান। মামলায় অভিযোগ করা হয়, ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে এতে যুক্ত থাকে। বিশেষ করে ইনফিনিট স্ক্রোলের মতো ফিচারগুলোকে আসক্তি তৈরির একটি কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী কেলি জানান, তিনি মাত্র 6 বছর বয়সে ইউটিউব এবং 9 বছর বয়সে ইনস্টাগ্রাম ব্যবহার শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তার সামাজিক যোগাযোগ কমে যায় এবং পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। তিনি বলেন, অল্প বয়স থেকেই তিনি বিষণ্ণতা ও দুশ্চিন্তায় ভুগতে থাকেন, যা পরবর্তীতে চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হয়। এছাড়া নিজের শারীরিক গঠন নিয়ে হীনম্মন্যতায় ভোগার কারণে তার মধ্যে বডি ডিসমরফিক ডিসঅর্ডার ধরা পড়ে। অন্যদিকে রায়ের প্রতিক্রিয়ায় মেটা ও গুগল উভয় জানিয়েছে যে তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং আপিল করবে। মেটা বলেছে, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য একটি জটিল বিষয়, যা কোনো একটি অ্যাপের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ইউটিউবকে এই মামলায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি একটি দায়িত্বশীল ভিডিও প্ল্যাটফর্ম। বিশ্লেষকদের মতে, এই রায় ভবিষ্যতে একই ধরনের শতাধিক মামলার উপর বড় প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।